নিতাই গৌর প্রমাণ। আবার হরিবাসর তিথি, যে তিথি কোনো ভাগ্যবান জীব যদি তা পালন করে তাহলে তিনি সৌভাগ্যবান হন। ভগবানের কৃপা লাভের জন্য যেটা বলেন সবাই যে কিছু পেতে গেলে দিতে হবে, কিছু পেতে গেলে কিছু দিতেই হয়, আর যদি কিছু না দিই তাহলে কিছু পাওয়ার আশাও থাকে না। আমরা ভগবানকে কি দিয়েছি আজকের দিনে যে তার কৃপার প্রত্যাশা আমরা করতে পারি? বলেন, আপনারা বলেছেন যে কিছু কি দিতে হয়, কিছু পেতে গেলে কিছু দিতে হয়। আজকের দিনে তার কৃপা পাওয়ার জন্য আমরা সকলে প্রস্তুত, কিন্তু ভগবানকে আমরা কি দিচ্ছি? সামনের ভক্ত বলছেন সময় দিয়েছে, আপনারা কি বলবেন? একই কথা না আলাদা আলাদা বলবেন? বলুন। আপনাদের সৌভাগ্য যে আমি প্রশ্ন বলছি, আপনারা বলার সুযোগ পাবেন, তা বলবেন না কেন? বল। মনটা দিলেন, বেশ। সবাই কি তাই মন দিয়েছেন? আচ্ছা, এবার বলি, দুটো কথা আসলো, একটা হলো সময় আর একটা মন। বলো। আচ্ছা, তাহলে শ্রী ভগবানকে সময় দিলাম। প্রথমে একটা বলি, সময় কার? আমাদের না তার? তিনি সময় দিয়েছেন, তো আমরা সময় পেয়েছি। সংসারে থাকি আর আশ্রমে আসি, সময় কিন্তু তাঁর। তিনি যদি সময়টা কেড়ে নিতেন, না সংসারে থাকা যাবে আর না কোনো আশ্রমে আসা যাবে। দ্বিতীয়, আপনারা বললেন কি ভগবানকে আমরা মন দিয়ে দিয়েছি। মন কি দেওয়া যায় আবার নেওয়া যায়? তো যদি দিয়ে দিলেন, যখন সংসারে যাবেন মনটা কার? দিয়ে রেখেছেন না নিয়েছেন? না সময় দেওয়া গেল, আর মন আরো কঠিন, ওকে দেওয়া খুবই অসম্ভব। অন্য কিছুর কথা ভাবতে পারেন, মনের কথা ভাবা খুব কঠিন। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, মন মনা ভব মদ ভক্ত মদ জাজি মাং নমস্কুরু। চারটা জিনিস আমাকে দিতে পারো। আগেই তিনি বলেছেন আমাকে মন দিতে পারো, মন দাও, আমি পূর্ণ কৃপা করব। আর মদ ভক্ত, তুমি আমার ভক্ত হয়ে যাও, আমি তোমার দায়ভার গ্রহণ করব। মদ জাজি, আমাকে যাজন করো, মানে ভজন করো, সাধন করো, আমি তোমাকে পূর্ণ কৃপা করব। আর মাং নমস্কুরু, আমাকে প্রণাম করো, আমাকে নমস্কার করো, আমাকে বন্দনা করো, আমাকে স্তুতি করো, আমি তোমার দায়ভার গ্রহণ করব। কটা বললেন? চারটা। গীতায় স্বয়ং ভগবানের নিজ মুখে বাণী, কি দিলে তিনি কৃপা হন, কৃপা করেন। এ আর জটিলতা থাকলো না। আমরা কেউ জানি না কি দিলে তিনি সন্তুষ্ট হয়, কিন্তু তিনি স্বয়ং নিজ মুখে চারটা জিনিস উল্লেখ করলেন।
মন মনা ভব, আমাকে মন দাও। সব চাইতে সংসারে এই মন দেওয়া খুব কঠিন। মনে করুন আমরা ঠাকুর ঘরে বসে একটু পূজা করছি, একটু ভগবানের অর্চনা করছি, আর একটু নাম জপ করছি, হঠাৎ চিৎকার করে উঠল, বলছে আপনার নাতি জলে পড়ে গেছে। বলো রাধে রাধে। আপনার মন কোথায় আছে? আপনি বলবেন মন তো দিয়ে দিয়েছি, আর আমার তো মন নাতিকে দেওয়ার নাই, এখন আমি যাব না। পারবো? আমরা নামের মালা যদি হাফ হয় ওইখানেই থাকবে। পূজা হয়তো একটা তুলসী গোবিন্দের চরণে দিয়েছি, এখনো বাকি ওই রইল। ফট করে মন কোথায় গেল? চলে গেল। কিন্তু ভগবান বললেন মন মনা ভব। আমরা কি বলবো? প্রভু এখন একটু মনটা নাতিকে দিয়ে দিই, এখন একটু সংসার করি, তারপর যখন ঠাকুর ঘরে ঢুকবো তোমাকে দেব। ভগবান বলে তাহলে দেরি কর, তাহলে একটু দেরি কর, একবারে ফ্রি হলে তখন আমাকে দে। কিন্তু আমরা কি সংসার থেকে ফ্রি হলে মন ফ্রি পাবো? এটাও হবে না। জন্ম জন্মান্তরের জন্য মনের আসক্তি সংসারের খুঁটিনাটির উপরে, বস্তুর উপরে, মানুষের উপরে আমাদের মন দেওয়া আছে। এই জন্য সংসারের কেউ কিছু বললে আমরা কষ্ট পাই কিনা? কষ্ট কার হয়? মনের হয়। তা মন কাকে দিয়েছিলেন কষ্ট পেলেন? শ্রীকৃষ্ণকে দেওয়া হয়নি। শ্রীকৃষ্ণ কোনদিন কাউকে কষ্ট, আমরা মন সংসারে দিয়ে রেখেছি, সংসারের মানুষই আমাদের মনে কষ্ট দেয়। তাহলে ভুল কার? আমার না সংসারের? এইটা জানতে পারলে কোনো জায়গায় কেউ দুঃখ পাবে না। আশ্রমে এসেও আপনি দুঃখ পাবেন, গুরুচরণে এসেও আপনি দুঃখ পাবেন। কারণ কি? যে সুখী করে, যে দুঃখী করে, তাকেই এখনো কন্ট্রোল করতে পারেননি। মন আপনার, কিন্তু সে মনকে কন্ট্রোল করতে পারেননি। এই জন্য মন দুঃখ সংগ্রহ করে। যে এ কীর্তন, এ উপদেশ, এই সত্য বাণী অনাদিকাল থেকে প্রচারিত হচ্ছে না, কীর্তন আজকে শুরু হয়েছে। একবারে সৃষ্টির শুরু থেকে এই আধ্যাত্মিক তত্ত্ব ভগবান পরিবেশন করেছেন, প্রচার করেছেন মানুষের কল্যাণের জন্য, জীব জন্তুর জন্য নয়, অন্য প্রজাতির জন্য এই ধর্ম মানে শুরু করেননি। ধর্ম প্রচার করেছেন শুধু মানুষের জন্য। এটা মানুষ পালন করবে তো মানুষ সুখী হবে। কিন্তু এখন দেখা যায় যে মানুষ চৈতন্য লাভ করে কখন? বৃদ্ধ বয়সে এসে। রাধে রাধে। বলে কি? বলে আর ভালো লাগছে না, সংসার আমাকে ভালোবাসছে না, চাইছে না, শুধু দুঃখ করছে, দুঃখ দিচ্ছে। ভুলটা তো আপনার। সংসার তত্ত্বটা কি, মানব তত্ত্বটা কি, এটা তো কীর্তনে শুনতে হবে, এটা তো সাধু সঙ্গে জানতে হবে। জ্ঞানীন তত্ত্বদর্শীন, জ্ঞানীর কাছে গিয়ে এই দিব্য জ্ঞান নিতে হবে মানুষকে। মানুষ জীবনে সাফল্য হতে গেলে স্কুলে যেতে হয়, শিক্ষকের কাছে যেতে হয়, শিক্ষা লাভ করতে হয়। তা মানব জীবনে শান্তি পেতে গেলে শান্তিময় সাধুর কাছে গিয়ে তো তত্ত্ব নিতে হবে। এটা তো করা হয়নি। আমরা গায়ের তেজে কাউকে মেরে দিই, কাউকে বকে দিই, কাউকে তিরস্কার করে এতদিন আমি মালিক সেজে দামাবাজি করেছি, ছেলেকে চড় দেখিয়েছি, স্ত্রীকে ভয় দেখিয়েছি। কিন্তু
চেয়ে যখন ছেলে শক্তিমান হয়ে গেল, আপনি ছেলের চড় দেখে ভয় পাচ্ছে। আপনি শাসিয়েছে, এখন আপনি শাসন পাচ্ছে, কারণ আপনি তত্ত্ব তখন বোঝেননি এ সংসারের স্বরূপটা কি। এখানে না কেউ মালিক হবে, যদি মালিক হবেন তো দুঃখ পাবেন, হ্যাঁ কি না বলো? আপনি যদি মালিক হবেন তো দুঃখ পাবেন, কারণ আপনাকে সবাই যে মানবে তার কোনো মানে নেই। যদি মেনে নেয় আপনি খুশি হবেন, যদি না মানে আপনি দুঃখী হয়ে যাবে। এই জন্য কি সংসারে মালিক হবেন না, বরং চাকর হন, কর্মচারী হন। তাহলে মালিক কে হবে? কে হবে? আরে কি করে ভগবান হবে? ভগবান তো বাড়িতে নাই। বাড়ি বানাচ্ছেন, দুটো রুম বানালেন, কার জন্য? ছেলে বৌমার জন্য, আর আমরা বুড়া বুড়ি। ভগবানের বাড়ি কোথায়? ভগবান যে মালিক, আমাদের বাড়ি থাকলো, মালিকের বাড়ি নাই। প্রেম সে বলে দেখে কিরকম মুখে আর ব্যবহারে আলাদা। বলছি ভগবান বাড়ির মালিক, ভগবানের জন্য সেবার ব্যবস্থা নাই, ভগবানের ভোগ হয় না, ভগবানের আরতি করার সময় নেই, ভগবানের নাম জপ করার সময় নেই। আর আমি বলবো উনি মালিক। উনি যদি মালিক হবে, উনি কি চাইলেন? চারটা জিনিস চাইলেন না? আমরা দিতে পেরেছি না? তাহলে উনি মালিক হলেন, ওনাকে মানলাম। যার ইচ্ছাতে বিশ্ব চলছে, আমার বাঁচা মরা নির্ভর করে যার ইচ্ছাতে, তাকেই মানি না। কি ব্যভিচারী আমি, কি নরাধম আমি, ঈশ্বরকে মানি না, মালিককে মানি না। যথার্থ যিনি প্রভু, যার ইচ্ছায় সূর্য ওঠে, বাতাস চলে, জল আসে, বৃষ্টি হয়, চাষবাস, ফল মূল, জীবন জীবিকা যার ইচ্ছাতে, সেই ভগবানের কীর্তন করার সময় নেই, ভজন করার সময় নেই। সকল কাজের পাই হে সময়, তোমারে ডাকিতে পাই না। আমরা অনেক কাজ করার সময় পাই, কিন্তু তাকে ডাকবার সময় নাই। একবার মূর্খ মানুষ বুঝে উঠতে পারি নাই, তার কৃপাতেই বেঁচে আছে। একবার ডাক দিলেই চলে যেতে হবে, অথচ তাকে ভজন করার সময় নেই। এই জন্য ভগবান যে চারটা জিনিস চেয়েছেন খুব কঠিন। এই চারটার কোনো একটা তো পারি। মন মনা ভব, মন দিলে কোনো খরচা নাই, কিন্তু মন দিতে পারি না। তাহলে কি করে মন যদি কোনো কালেই না দিতে পারি, কি করে হবে প্রভু? ভগবান বললেন তাহলে একটা কাজ কর, অভ্যাস কর। দেওয়া যাবে না, কিন্তু অভ্যাস করলে পারা যাবে। বলে কিভাবে করব ঠাকুর, একটু বলে দাও। হ্যাঁ, প্রতিদিন নমস্কুরু, মানে নমস্কার করো। নমস্কার মানে প্রণাম। বলে প্রভু প্রণাম যে আমি করব, আমার তো ভক্তি নাই, আমার তো শ্রদ্ধা নাই, তাহলে তোমায় নমস্কার করলে, প্রণাম করলে তার কিছু হবে? বলে আমার কিছু হবে না, করলেও কিছু হবে আর না করলেও কিছু হবে না, এরকম না। তোমার কল্যাণ হবে। কিসের জন্য? না প্রতিদিন যদি প্রণাম করো, তাহলে কি হবে? মাথা নিচু করা অভ্যাস হবে। এটা প্রণাম নয়, প্রণামের অভিনয়, প্রণামের অভ্যাস মাত্র। প্রণাম করলে একটা প্রণামের মূল্য কত? 3টে জিনিস দিয়ে প্রণাম করতে হবে। বলবো না, থাক।
না না, অনেকে প্রণাম করে এই যে তিনটে জিনিস দিতে হবে বলে, তাহলে তো খরচা আছে। কি বুড়িমা বলবো? তিনটে জিনিস দিতে হবে, যদি দেন তাহলে বলি। দেবেন সবাই? প্রাণ খুলে বলেন রাধে রাধে। কায় 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 মানে দেহ, দেহ দেহ দিতে হবে ভগবানকে। কায় মান, মন দিতে হবে ভগবানকে। ওই আবার ঘুরে ফিরে সেই মন। ব্যাপার হচ্ছে কি, বেগুনি খাবার ইচ্ছা, তেল নেই। ভগবানের ভজন করো, যাজন করো, পূজন করো, কীর্তন করো, ওই তেল না হলে। যে কোনো সবজি রান্না করতে গেলে তেল ছাড়া কোনো সবজি হবে? হবে না। মন ছাড়া ভগবত সেবা হবে না। কায়, মন আর বাক্য প্রণাম করতে গেলে তিনটে জিনিস দিতে হবে। বৃন্দাবনে গেছেন? গেছেন বৃন্দাবনে? তো অনেক ভক্ত আছেন এখানে। আমি যারা যারা গেছেন তাদেরকে একটা প্রণাম দিই, কারণ আমার তো সৌভাগ্য হয়নি। আপনাদের কৃপাতে যদি সৌভাগ্য হয়ে যায়, আপনাদের কৃপা হলেই রাধারানীর কৃপা হবে। যারা বৃন্দাবনে গেছেন তাদের কৃপা আমার উপরে হবে। রাধে রাধে। বৃন্দাবনে গেছেন, রাধা কুণ্ডে, গোবর্ধন তীরে কিছুদিন থাকতে হবে। থাকলে অনেক মূল্যবান জিনিস দেখবেন আর শিখবেন। সেটা কি? কিছু কিছু মানুষ গিরি গোবর্ধন পরিক্রমা করে। উনি অনেক ভক্ত এসে বলছেন, আমি পরিক্রমা সেরে এলাম। কি পরিক্রমা করলেন না? বলছেন আমি 84 কোষ বৃন্দাবন পরিক্রমা করলাম। কতদিন লাগলো? বলছেন 45 দিন, 1.5 মাস সময় লাগলো। টোটালটা আমি একবারে পূর্ণ পরিক্রমা সেরে বাড়ি এলাম। ভালো কথা। কিন্তু যদি ওখানে থাকেন কিছুদিন, তাহলে লক্ষ্য করবেন একজন সাধু কয়েক বছরেও 5 ক্রোশ শুধু গিরি গোবর্ধন পরিক্রমা শেষ করতে পারে। মানে হাঁটা মানেই পরিক্রমা নয়, চলা মানেই পরিক্রমা নয়। এক সাধু পরিক্রমা দিচ্ছে 108 প্রণাম এক জায়গায়। 108 বার প্রণাম করবে, তারপরে সেখান থেকে আবার শুরু। প্রণাম মানে এরকম নয়, প্রণাম মানে এরকমও নয়, হাঁটু গেড়েও নয়, সাষ্টাঙ্গে। সাষ্টাঙ্গে 108 বার এক জায়গায়। এ কোনো যুবক নয়, অতি বৃদ্ধ হয়ে গেছে, তারা এরকম প্রণাম দিয়ে পরিক্রমা করছে। কতবার হয়েছে গুটি রাখা আছে, কতবার হলো? এক জায়গায় 108 বার। কি প্রণাম হচ্ছে! শরীর ক্লান্তি হয়ে গেছে, কিন্তু পরিক্রমা বন্ধ হয়। ভগবানকে প্রণাম দিতে দিতে পরিক্রমা, দেহ মন প্রাণ তাকে দিয়ে দেওয়া, তার গুণগান করতে করতে কি দিলাম তাকে। তিনি অমূল্য কৃপা করলে আমার সর্বসুখ এসে যাবে, সব পাপ দূরীভূত হবে, অশান্তি চলে যাবে। কি দিলাম শ্রী ভগবান। না শরীর দিতে পেরেছি। আজকে বহুজনা
এসে প্রণাম করতে পারে না, মানে কোমরে অসুবিধে, হাঁটুতে অসুবিধে, বলছেন প্রভু মেনে নেন, আমি এরকম দাঁড়িয়ে প্রণাম। কেন? বলে কোমরের ব্যথা আমি সহ্য করতে পারি না। আজকে প্রণাম করছেন কোমরে ব্যথা, কোমরে ব্যথা এলো কি করে এতদিন? এর আগে তো কোমর দাপিয়ে সংসারের কর্ম করেছেন, তখন প্রণাম করেননি। আর আজকে কোমরের ব্যথার অজুহাত ভগবানকে শোনাচ্ছে। কি করব? তুমি যদি আমার কোমরে ব্যথা দাও, তুমি কোমরটা ভালো করে দাও, প্রণাম করব। ভগবান বলে কোমরের ব্যথা তো আজকে এলো, এতদিন কি করলে? কোমর কোন কাজে লাগলো? প্রেম সে বলো রাধে রাধে। হ্যাঁ, তা আমরা হলাম এরকম অকৃতজ্ঞ। আজ আমরা দুঃখ পেয়ে, কষ্ট পেয়ে বলি ঠাকুর তোমার কৃপা নাই। ভগবান বলে যাদের জন্য এত করলি তারাই তোকে কৃপা করে না। ঘরে থাকার জায়গা দেয় না, একটু শ্রদ্ধা করে কেউ ডাকেও না, খেতে দেয় না, তুই তো আমাকে কিছু দিলি না, আমাকে কিছু দিলি না, অথচ আমার কাছে আশা করলি ঠাকুর তুমি কৃপা। যা জীবনে অর্থ কামিয়েছেন কাকে দিয়েছেন? ঈশ্বরকে। বলো। গতকাল এক ভক্ত এসে বলছেন প্রভু আপনার এখানে লেখা আছে কুপন কেটে প্রসাদ পেতে হবে, কিন্তু আমার তো পয়সা নাই। আমার সত্যি আপনার পয়সা নাই? তাহলে প্রসাদ হবেই। ভগবান তো এরকম কাঙাল খুঁজছেন যার কিছু, তাকে দেওয়ার জন্য ভগবান হাত তুলে আছে, এরকম করে ডাকছে আয়। আপনার কিছু নেই? তখনই কেঁদে কেঁদে বলল বাবা 19 লক্ষ টাকা আমার 3 ছেলে মেলে আমাকে বেঁধে রেখে নিয়ে নিয়েছে। নিতাই গৌর। তাহলে বাবা আপনার প্রসাদ হবে না। আপনি তো 1 পয়সাও গোবিন্দের চরণে দিলেন না, যার কৃপায় পরিশ্রম করলেন, যার কৃপা দৃষ্টিতে আপনি নয়নে দৃষ্টি পেলেন, বাহুতে শক্তি পেলেন, বাক্যে শক্তি পেলেন, তাকে তো কিছুই ফিরে দিলেন না। আপনি তো ঋণী হয়েই আছেন। আর আপনি এতদিন সাধু সঙ্গ করেন না। দিতে হয় কথা, কার জন্য এসেছি, কার কর্ম করতে হবে, কার সেবা করতে হবে, এটাই তো জানলেন না। কাঁদতে তো আপনাকেই হবে। এখন আপনার কান্নাই হচ্ছে আপনার সংশোধন। কেউ যদি চুরি করে তাকে কি বলা হয়? সাধু। চোর যদি চুরি করে ধরা পড়লে কোথায় থাকে? আর আমি যদি বলি না না মেরো না গো, মেরো না, ওকে জেলে দিও না, দেবে? শুনবে? কর্ম অনুসারে দণ্ড। আপনি চুরি করেছেন, এই জন্য সংসার কারাগারে ভগবান আপনাকে দিয়েছেন। এখানে দণ্ড আপনাকে, দণ্ডকে কি বলা হয়? সংশোধন। মানুষ যখন দণ্ড পায় তখন কৃষ্ণ বলে কাঁদে না? সংসারে দুঃখ কষ্ট পেলে কাঁদে না? আর কি বলে? ঠাকুর এবার জন্ম দাও, তোমার সেবা করব, আর তোমাকে কোনোদিন ভুলবো না। যা ঠকার ঠকে গেছি, আর এরকম ভুল কাজ। ভগবান বলে বারবার, এইবার বহুবার এই কথা বলেছিস মায়ের গর্ভে, আর বহুবার তোকে আমি পার করে দিয়েছি, আর এই সংসারে এসেই তুই আমাকে ভুলে গেছিস। কতবার আর মিথ্যা বলবি? এই জন্য অভ্যাস করো, ভক্তি থাক না থাক, প্রতিদিন সকালবেলা উঠে ভগবানকে নমস্কার করো, মানে প্রণাম করো।
প্রতিদিন প্রণাম করো। মন মনা ভব, চারটা জিনিসের মধ্যে চারটাই তুমি দিতে পারবে। সংসারে থাকো, যত কষ্ট হোক, যত দুঃখ হোক, নিয়মটা ভুলবে না। এটাই আমার নিয়ম। নিয়মে প্রণাম করো, নিয়মে কীর্তন করো, নিয়মে আমার কাছে একবার করে এসো। এটা যখন অভ্যাসে দাঁড়াবে, তখন তোমার ভক্তি শ্রদ্ধা চালু হবে। जय जय राधा माधव, जय जय कुंज बिहारी। जय राधा माधव, जय जय कुंज बिहारी। जय राधा माधव, जय जय कुंज बिहारी। जय जय राधा माधव, जय जय कुंज बिहारी। गोपी जन वल्लभ गिरिवरधारी। गोपी जन वल्लभ गिरिवरधारी। जय जय गोपी जन वल्लभ गिरिवरधारी। गोपी जन वल्लभ गिरिवरधारी। जय जय राधा माधव, जय जय कुंज बिहारी। जय जय राधा माधव, जय जय कुंज बिहारी। राधा माधव, जय जय कुंज बिहारी। यशोदानंदन ब्रज जन रंजन। यशोदानंदन ब्रज जन रंजन। यशोदानंदन ब्रज जन रंजन। यशोदानंदन ब्रज जन रंजन। यमुना तीर बनचारी। यमुना तीर बनचारी। जय जय राधा माधव, जय जय कुंज बिहारी। जय जय राधा माधव, हरि वाह। कुंज बिहारी। जय जय राधा माधव, जय जय कुंज बिहारी। जय जय राधा माधव, जय जय कुंज बिहारी। कुंज बिहारी बोलो गिरिवरधारी। कुंज बिहारी बोलो गिरिवरधारी। जय जय कुंज बिहारी बोलो गिरिवरधारी। कुंज बिहारी बोलो गिरिवरधारी। बोलो राधा माधव, कुंज बिहारी। जय जय राधा माधव, जय जय कुंज बिहारी। एक जोर से लगाइए। जय जय राधा माधव। जय राधा माधव, जय जय कुंज बिहारी। अच्छा একটু বলেনি, বলো রাধা মাধব কি। আর একটু জোর হতে পারে তো, এত ভক্ত। বলো রাধা মাধব কি। ভালো লাগছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখো, মাদ ভক্তা মাদ জাজি। জাজি মানে ভজন করা। কলিকালের ভজন কি জানা নেই? কীর্তন, কীর্তন, সংকীর্তন। অনেকে কীর্তন করে। কি হচ্ছে? দুটো জিনিসই হচ্ছে না। এটা বাজছে কি, আর এই যে বলছি শোনা যাচ্ছে কি? এতে কি হবে? এতে অভ্যাস হবে না। আর যখন আমরা একটু জোরে কীর্তন করব, কি হবে বলুন তো? এখান দিয়ে বেরোচ্ছে, শব্দটা কোথায় যাচ্ছে? আসে না? এমন জোরে কীর্তন করুন, নিজের আওয়াজ নিজেই শুনতে পাবে। তাহলে কি হবে? আরেকটা কথা, না 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 না।
কি বলা হলো? রাধা। জয় জয় কুঞ্জ বিহারী। যে জায়গায় আছে এই জায়গার নাম কি? গুরু কুঞ্জ। গুরুদেব যেখানে থাকেন সেই জায়গার নাম হচ্ছে কুঞ্জ। কুঞ্জ কিভাবে তৈরি হয়? চারটা পিলার থাকে, চারটা খুঁটি থাকে, আর চারিদিকে ফুল দিয়ে ঘেরা থাকে। ফুল ওপরটাও ফুল দিয়ে চাঁদুয়া তৈরি করা হয়। এরকম কুঞ্জকে বলা হয় কুঞ্জ, যেখানে রাধা মাধব বিদ্যমান থাকে। সেটা কোনো এরকম বাড়ি না, ফুল দিয়ে ঘেরা, তাকে বলা হয় কুঞ্জ, যেখানে রাধা মাধব বিলাস করে। জয় জয় রাধা মাধব। তাহলে কি হবে? হ্যাঁ, অভ্যাস। যখন আস্তে 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 যখন কীর্তন করবেন, কার চিন্তা করবে? বৌমা কি বাপের বাড়ি গেল? আমি যেটা স্মরণ করিয়ে দিলাম, রাধা মাধব কোথায় আছে? কুঞ্জে। কুঞ্জটা দেখতে কেমন? এই জায়গায় একটা কথা আছে, ফুল দিয়ে ঘেরা না? কি দিয়ে ঘেরা? ফুল দিয়ে ঘেরা। রাধা মাধব দুজনে মিলে সাজিয়েছেন। কে সাজিয়েছে? ভক্তরা। ফুল কিনেছে কে? রাধা মাধব। এই তো গন্ডগোল হয়ে গেল। ফুল বি কিনতে হবে আর সাজাতে হবে আপনাকে, তারপরে তবে গিয়ে স্মরণে আসবে আমি যেটা সাজিয়েছি। আপনার মন কুঞ্জে টেনে নেবে। আর যদি লোকের পয়সায় হয়, সময়টাও আমি দিতে পারবো না। তখন আপনার মনের মধ্যে রাধা মাধবের চিন্তা। রাধা মাধব। বলো রাধে রাধে। আচ্ছা, আপনাদের আরেকটা প্র্যাকটিক্যাল বলি। আমার জন্য কারো কি দুঃখ হয়, কষ্ট হয়? কিরকম কষ্ট? মানে আমাকে দেখতে পাননি এই জন্য হয়? হয় না? না, আমি তো জানতে পারি না, এই জন্য জানার চেষ্টা করছি। জানলে ভালো লাগবে যে আমার জন্য কেউ ভাবে। আপনাদের কষ্ট হয়? হয়? এই বেটা ঘাল্লাড়ের হয়নি না বলো? হয় হয় হয়। আচ্ছা, যদি হয়, এখন যদি এখনই বাড়ির থেকে ফোন করে যে বাড়িতে বিপদ, আপনারা কি করবেন? আমাদের বাড়িতে এত মন টানে কেন? ওখানে যেখানে আমরা থাকি ওগুলো কে বানিয়েছে? আমরা। এই জন্য ওটা স্মরণে এসে যায়। আর এখানের কোনো জিনিস তো আপনারা তৈরি করেননি, এই জন্য এখানে মায়া। আর বলবো, এই জন্য ফুল কিনুন, নিজেরা সাজান। এইবার দেখবেন যখনই গান গাইবেন আপনার মন সংসারে যাবে না, রাধা মাধবের কুঞ্জে। রাধা মাধব জয় জয় কুঞ্জ বিহারী। জয় জয় রাধা মাধব। জয় জয় কুঞ্জ বিহারী। গোপী জন বল্লভ গিরি বন। গোপী জন বল্লভ গিরি বনধারী। মাধব জয় জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব।
মানে বুঝুন। কি বললেন? গোপী জন বল্লভ মানে কি? স্বামী। বল্লভ মানে পতি। বল্লভ মানে সর্বেশ্বর। গোপীগণ, গোপী মানে কি? মেয়েরা। বৃন্দাবনের ব্রজবাসী যারা, ব্রজবাসিনী যারা, ব্রজ গোপিনী যারা, তাদের তিনি প্রভু। কেন ছেলেদের কথা বলল না? কেন মেয়েদের কথা বললেন? না না, তাদের কথাও বলেছে। কি তাহলে এখানে কি বলা হলো? গোপী জন বল্লভ, তিনি তাদের পতি হয়ে গেলেন, আমাদের পতি হন না কেন? বৃন্দাবনে যখন স্বয়ং শ্যাম সুন্দর মুরলী বাজালেন, গোপীরা তখন কি করছিল? এটা কি সন্তান দুগ্ধ খাওয়াচ্ছিল। যেই বাঁশি শুনল, সন্তানকে মাটিতে নামিয়ে রেখে গোবিন্দের কাছে ছুটে গেল। আমরা পারবো? এই জন্য আমাদের প্রতি তিনি হননি, আমাদের জন্য গিরি ধারণ করেননি। যারা দিয়েছেন তারাই পাচ্ছে। ভগবানকে সর্বস্ব দিয়েছে, স্বামী, গৃহ, সন্তান সবকিছু ত্যাগ করে ভগবান শ্রীকৃষ্ণের কাছে ছুটে গিয়েছিলেন। সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ভজ। গোপীজন বল্লভ গিরিবর। আচ্ছা বলো রাধে রাধে। এটা কি? ভগবান শ্রীকৃষ্ণ ব্রজবাসীর জন্য কি করেছিলেন? গিরি ধারণ করে তাদেরকে রক্ষা করেছিলেন। বলো রাধে রাধে। রাধে রাধে। কেন রক্ষা করেছিলেন? আমরা ডাকলেও রক্ষা করে না কেন? বলবো? কষ্ট হবে না তো? বলি, তারা বিপদে পড়ে কৃষ্ণকেই ডেকেছিলেন, উনি রক্ষা করবে। আমরা বিপদে পড়লে কোথায় যাই? শুধু ডাক্তারের কাছে যেতে হবে, ঔষধ খেতে হবে, ওটার জন্য নয়। অঞ্চলে যায়, ব্লকে যায়, সরকারের কাছে যায়। বৃন্দাবনে বন্যা হলো, কেউ সরকারের কাছে যায় না। সরকার তখন ছিল কংস, তিনি হচ্ছেন রাজা, যার যা দরকার তিনি দেবে, কিন্তু কেউ কংসের কাছে যায় না। তারা বলছিল কৃষ্ণই আমাদের রক্ষা করবে। রাধা মাধব জয় জয় কুঞ্জ বিহার। ধ্বনি রাধা মাধব জয় জয় কুঞ্জ বিহার। বল গোপী জন বল্লভ গিরিবর ধারি। বল গোপী জন বল্লভ গিরিবর ধারি। গোপী জন বল্লভ গিরিবর ধারি। গোপী জন বল্লভ গিরিবর ধারি। মাধব জয় জয় হরি বল। জয় জয় রাধা
ভালো লাগছে? গায়ে লাগছে না তো? হ্যাঁ, এই জন্য এত ক্লিয়ার করে শ্রী গুরুদেবের কৃপায় বুঝেছি যতটা, সেটা বোঝাবার চেষ্টা করি। ভগবান বলছেন মান মানা ভব মদ ভক্ত মদ জাজি মাং নমস্কুরু, দিলে আমি তাদের দায়ভার নিই। নিলেন কিনা? ব্রজবাসী সরকারের কাছে যায়নি, রাজার কাছে যায়নি। তাহলে কে দেখবে? যদি রাজার কাছে যাব তো তখন কৃষ্ণ কি বলবেন? তোমাদেরকে রাজা রক্ষা করবে। কে তিরপল দেবে? ওই কালা পলিথিন দেয় না? দেয় তো, দেয় না তা তো নয়। আমরা যেমন সরকারের কাছে যাই তেমনি সরকার দেন তো, চিড়ে গুড় দেন, খাবার দেন, জামা কাপড় দেন, দেন তো। তাহলে তখন ভগবান কি বলবে? যাও তোমরা ওখানেই। আর যদি কেউ কোথাও না গিয়ে আমার কাছে আসে তখন কি হবে? দায়িত্বটা ভগবানের হয়ে যায়। তাই যারা ভগবানকে ছাড়া জানে না, ভগবান তাদের জন্য বললেন ভয় নাই, আমি রক্ষা করব তোমাদের, তোমাদের দায়িত্ব আমার। বললো রাধে রাধে। তা আমি এবার বলি, যারা যারা দুঃখ কষ্ট পাচ্ছেন আপনারা সরকারের কাছে গিয়ে বলুন। কি ভাতা দেয় তো, বেকার, বৃদ্ধ, সব ভাতা তো দিচ্ছে। সরকারের কাছে যান আপনার, আর খাওয়ার অসুবিধে নেই। খাবার দেবে, জামা কাপড় দেবে, কিন্তু মনের শান্তি কে দেবে? খাওয়া দাওয়াই যদি জীবন হতো তাহলে কি এত কষ্ট থাকতো? এত দুঃখ, এত কষ্ট কেন? সেটা জামা কাপড়ের জন্য নয়, খাওয়ার জন্য নয়, সেটা হচ্ছে মানসিক যন্ত্রণা, সব চাইতে বড় যন্ত্রণা। আধ্যাত্মিক তত্ত্ব স্বয়ং ভগবান বলছেন সব যন্ত্রণার দায়িত্ব আমার। তোমাদের শুধু আনন্দ, আনন্দ, কোনো কষ্টই থাকবে না। প্রেম সে বলো, কোনো যন্ত্রণা নাই। যন্ত্রণা থাকবে? সকালবেলা উঠেই ফুল তুলবে, স্নান করবে আর কীর্তন করবে। বলে তাহলে ধান চাষ টাস কখন? হ্যাঁ বলো রাধে রাধে। মঠ মন্দিরে এখন দেখবেন সারা পৃথিবী জুড়ে লাখো মঠ মন্দির হয়েছে। এক এক মন্দিরে হাজার হাজার ভক্ত আছে, চাষ করে না। কি খায়? কি খায়? ওয়াগেন ওয়াগেন, ট্রেন বুঝাই, লরি বোঝাই সর্ষের তেল আসছে এক লরি, চাল আসছে এক ওয়াগেন, ডাল আসছে। আর আমরা সংসারী মানুষ এবেলাও বাজারে যাচ্ছি থলি নিয়ে, তবু বলছি হয় চলেনি। আর যারা কিছু কাজ করে না, মানে কাজ বলতে রোজগার করে না, সকাল থেকে ফুল তোলে, সকাল থেকে ঝাড়ু দেয়, থালা বাসন মাজে, মন্দিরের কাজ করে, গোবিন্দের সেবা পুজোর ব্যবস্থা নেয়, সবজি তৈরি করে, রান্না করে, ভগবানের ভোগ লাগায়। এদের দায়িত্ব কে নিয়েছে? গিরি ধরেছিল কে? গিরিরাজ যদি গিরি ধরে রক্ষা করে, পেটের দায়িত্ব কে নেবে? বিষ্ণুবাবু। লরি কোথা থেকে আসছে কেউ জানে না, বলে দিয়েছে নাবিয়ে নে। ওয়াগন এসে গেছে, মানে ট্রেন এসে গেছে, ট্রেনে করে মাল বোঝাই এসে গেছে ভগবানের জন্য। যাবেন পৃথিবী ঘুরে দেখবেন এরকম কি লীলা চলছে। আমরা সর্ষের তেল কিনতে পারি না, মঠ মন্দিরে সর্ষের তেলের ট্রাঙ্কি বসে আছে, ঘিয়ের ট্রাঙ্কি বসে আছে, পাইপ দিয়ে ভোগশালায় ঘি যাচ্ছে, ঘি দিয়ে রান্না হয়। আর আমরা এক ছোটা ঘি পাই না, নিম পাতা খাই।
প্রেম সে বলো রাধে রাধে। এই জন্যই বলছে কোনো অভাব থাকবে না। অভাব বলতে কিছুই, কত খাবে, খেয়ে শেষ করতে পারবে না। বলে এরকম, তাহলে আমি আশ্রমে থাকবো, শুধু খাবো। বলে শুধু খাবি তারপরে অ্যাম্বুলেন্সে উঠবি। মানুষ যদি খেয়ে সুখী হতো তাহলে তো অনেক খেতে পারতো। খেলে কি, ও গো বাবা গো, এত সোজা রে। যত কম খাবি তত ভালো থাকবি, যত বেশি খাবি ও বলো। হ্যাঁ, এক ভক্তকে জানেন, দেখা হলেই বলি একদিন আশ্রমে চলো। একদিন, শুধু 1 মিনিট যাবেন, একটা চক্কর মারবেন, চলে আসবেন। আসলে কি জানেন, দিনের বেলা তো হবে না, কাজ থাকে। তাহলে রাত্রে আসুন, আপনার জন্য লাইট জেলে রাখবো। আপনি যখনই আসবেন, বললেন সন্ধেবেলা যেতে পারবো না, একটু রাজনীতি টিতি নিয়ে থাকি তো, রাত্রের দিকে ঢুকে। বলে রাত্রে যেতে পারবো না, কারণ আমি তো রাত্রে ঘুমাইও না। কোথায় খুরুস করে, কোথায় সুরুস করে। আর মানে বুঝে নেন, অনেক আছে, অনেক সম্পদ আছে, ঘুমোতেও পারে না, ও শান্তি আছে। আর সাধুরা কোথায় শোয়ে? বট গাছের তলায়, মন্দিরের চত্বরে, খালি মাঠে শুয়ে। এটা আমাদের আশ্রমের ভক্তরা আছে, কোনো চাবি দেয় না, চাবি দেয় না, এমনি শুয়ে থাকে। কোনো কেন সমস্যা নেই, কেন এদের কিছু নাই। শুধু যে জামা কাপড় আছে তাও ময়লা, কেউ নেবে না। রাধে রাধে। এদের কিছু নেওয়ার মতো নেই, তাই চাবি দেওয়ারও দরকার নাই, খুরুস করলেও কোনো সমস্যা নাই। কারণ কি, এখানে তো পাহারা দিচ্ছেন অন্য লোক। আপনি কৃষ্ণ ভক্ত হয়ে যান, স্বয়ং সুদর্শন চক্র আপনাকে পাহারা দেবে। স্বয়ং ভোলানাথ ভক্তকে পাহারা দেবে, গেট কিপার হয়ে থাকবে, দারোয়ান হয়ে থাকবে। আপনি নিশ্চিন্তে শ্রীকৃষ্ণ ভজন বলো। এই জন্য কি শ্রীকৃষ্ণ ভজনে কোনো দুঃখ নাই, শুধু প্রেমানন্দ, সেবানন্দ, আনন্দ। কারণ আপনারা সংসারের জন্য যা করলেন, এখন কি হচ্ছে? দুঃখ পাচ্ছেন না, শুধু এটাই ভেবে কেঁদে উঠছেন, এত করলুম, এই পেলুম। আর আশ্রমে এক একটা ছেলে, এক একটা মানুষ অফুরন্ত পরিশ্রম করে। কার জন্য করে? এখানে সব প্রপার্টি, এখানে যা কিছুর মালিক হচ্ছে স্বয়ং ভগবান। কর্মের ভেতরেও আনন্দ, আর সেবাতে আনন্দ, হরিনামে আনন্দ, সর্বদা আনন্দে বিভূষিত থাকে। কেন? হিসেব নেই, মালিকানা নেই, মালিক স্বয়ং। আমরা শুধু তার নির্দেশ মেনে চলি। ভোর 4টা থেকে তিনি যা যা বলেছেন, মনমনা ভব, মদ ভক্ত হও, আমার যাজন করো, আমাকে প্রণাম করো। ভোর 4টা থেকে এখানকার কাজ হলো প্রণাম, নাম আর তার সেবা করব। কোনো দুঃখ নেই। রাধা মাধব জয় জয় কুঞ্জ বিহারি, জয় जय जय राधा माधव, जय जय कुंज बिहारी। আরেকটা বলবো, যশোদানন্দন ব্রজ জন রঞ্জন, यशोदानंदन व्रज जन रंजन, যশোদানন্দন ব্রজ জন রঞ্জন, यशोदानंदन व्रज जन रंजन। কি বললাম? যশোদা আচ্ছা, ভগবান কার? ভগবান কার? ভগবান সবার না? সবার তো
লাগে কার নাম বলছে? যশোদানন্দন ব্রজ জন রঞ্জন, যশোদানন্দন ব্রজ জন রঞ্জন। ভগবান যদি সকলের হলো তাহলে শুধু যশোদানন্দন বলছেন কেন? আমরা ছেলে চেয়েছি কিসের জন্য? ও মা, ছেলে আছে? আছে? ছেলে বৃদ্ধ বয়সে খেতে পাচ্ছেন, খান। আর পিণ্ড দেবে, পিণ্ড দেবে এক গলা পর্যন্ত মদ খেয়ে পিণ্ড দেবে। তাহলে আমরা এই ভেবে সন্তান চাই। আর যশোদা, মা যশোদা 3 জন্ম, কত জন্ম ঠিক নেই, ভগবানকে সন্তান রূপে চাইছেন, আর কাউকে না। ও পিণ্ডের জন্য নয়, খেতে দেবে তার জন্য নয়, শ্রাদ্ধ করবে, জমি জায়গা দেখবে এর জন্য নয়। ভগবান তুমি আমার ছেলে হয়ে এসো, আমি তোমার সেবা করব, তুমি আমার ছেলে। ব্রজ জন রঞ্জন, নন্দন ব্রজ জন রঞ্জন। আগের জন্মে যশোদা মা ধরা দেবী ছিলেন, নিজের স্তন কেটে দোকানে বন্ধক দিয়ে দিলে, তার বিনিময়ে কিছু চাল ডাল নিয়ে এলে, বৈষ্ণবের সেবা দিয়েছিলেন। তাহলে কৃষ্ণ কার স্তন খাবে? আমাদের। এই আপনাদের কথা অনুযায়ী কিছু পেতে গেলে, মা যশোদা আজকে তার নন্দন বলে কীর্তন হচ্ছে। মা কি দিয়েছে? এই ত্যাগ চাই কৃষ্ণের জন্য। ভগবানকে যে যত সমর্পণ করতে পারবে, স্বয়ং ভগবান তার দায়িত্ব গ্রহণ করে নেবে, তার সব কিছু। নন্দন ব্রজ জন রঞ্জন, যমুনা তীর বনচারী, যমুনা তীর বনচারী, জয় জয় রাধা মাধব, জয় জয় কুঞ্জ বিহার, জয় জয় রাধা মাধব, হরি বল বলো, কুঞ্জ বিহারী, জোরে বলো হরি বল। জয় জয় শোনা যায়নি, আরেকবার বলো। হরি মাধব, জয় জয় কুঞ্জ বিহারী, বল গোপী জন বল্লভ গিরিবর ধারী, গোপী জন বল্লভ গিরিবরধারী, জয় জয় রাধা মাধব, জয় জয় কুঞ্জ বিহারী। জয় জয় রাধা মাধব, জয় জয় কুঞ্জ বিহারী। রাধে রাধে। আচ্ছা, এই যে রাধা মাধবের কথা শুনলেন, রাধা মাধবের গানটাও আপনারা গাইলেন, আর তালিটা কিরকম দিলেন? এরকম কি? তাহলে কিরকম? জয় জয় রাধা। আচ্ছা, আমি শুধু মানে বোঝাবার জন্য এটা বলছি। সেটা কি? যেমন মনে করুন আমার দিকে তাকান, আর যদি এরকম করেন, 3 দিন না ঘুমালেও ঘুম আসবে। যদি এরকম করি, বল রাধা মাধব, জয় জয় কুঞ্জ বিহারী, জয় জয় রাধা
বিশ্রাম করে নেন, আবার খাটবেন। মাঝে মধ্যে খাটাবো, হ্যাঁ, খাটানো নয়, অভ্যাস করানো হচ্ছে, হ্যাঁ, ট্রেনিং হচ্ছে, ট্রেনিং চলছে আমাদের, এরপরে আমরা সুখী হব। তাহলে যেটা বলা হলো, ভগবান বললেন অভ্যাস করো। এখন প্রণামও হচ্ছে না আর কীর্তনও হচ্ছে না, মনটাও দিতে পারছো না, কিন্তু অভ্যাস করো। এই যে এতক্ষণ কীর্তন হলো, যেমন দেখুন মশা মারতে গেলেও তো কি করতে হবে, না না হাত তালি দিলে মশা মারবে। আর যদি এরকম করে সে আবার এধার থেকে বসে এধারে এসে বসবে, আর যদি একটা মেরে দেওয়া যায় তাহলে মরে যাবে। যেমন ধরুন গাছে পাখি বসে আছে, আপনাদের জামকুল খেয়ে যাচ্ছে, আপনার কি করবেন? হাততালিটা যদি এরকম হয় পালাবে না, তাহলে যদি পালাবে। আমাদের তেমনি মন অন্য জায়গা থেকে সরে আসবে যখন এইটা জোরে হবে। এই হাতের সঙ্গে মেডিকেল সায়েন্স বলেছেন, দুই হাতের সঙ্গে সারা শরীরের নার্ভ সংযোগ আছে। এই জন্য এখানে এক একটা আঙুলে এক একটা রোগ ভালো হবে সেখানে চাপ দিলে, কেমন? তা এই জন্য তালি বাজানো পদ্ধতি মহাপ্রভু কেন আনলেন না, সারা শরীরের রক্ত সঞ্চালন, যেটার জন্যই আমাদের শরীরে এত বিঘ্ন, সেইটা এইখানে নিরাময় হবে। আর কি হবে? হাতে তালি জোরে দেবেন তো মনটা আপনার হাতে আসবে, আওয়াজে আসবে। কীর্তন করবেন তাহলে কীর্তনটা কানে যাবে, মন আর অন্য জায়গায়। অভ্যাস। আর কি না, গিরিবর ধারী বললে কার কথা মনে হবে? গ্রামের ভম্বুলের কথা মনে হবে। যিনি গিরি ধারণ করেছিলেন সেই কৃষ্ণের কথা মনে হবে। তাহলে মনটা কোথা? কৃষ্ণের কাছে যাবে। এই জন্য এর নাম অভ্যাস। উচ্চস্বরে কীর্তন করো, কায় মন বাক। কায় মানে শরীর দিয়ে কীর্তন করুন, প্রণাম করুন, সেবা কাজ করুন, কর্ম করুন, আর বাক্য দিয়ে কীর্তন করুন। মন আপনাতে গিরিরাজের চরণে উপনীত হবে। এটা আবার একটা পদ্ধতি আছে। বলো রাধে রাধে। বলি, কোনো অসুবিধা হচ্ছে না তো? বলি তাহলে, বলি এইবার বলি। শিখি কোথার থেকে? অনেক লোক দেখবেন কিরকম ভনিতা করে, শ্যাম সুন্দর প্রভু, হ্যাঁ একটা কথা বলবো, হ্যাঁ কিছু মনে করবেন না তো? এত ঘাই মারছে কেন? তাহলে যদি মনে করার কথা হয় কইবেন না, কিন্তু বল কিছু মনে করবেন না তো। আরে মনে করার কথা যদি হয় তাহলে চেপে দাও, আর যেটা মনে আনন্দ পাবো সেইটুকু বলো, কেটে কুটে দাও। এইরকম মানুষ। এই জন্য আপনাদেরও বলছি আর কি, বলি বলো রাধে রাধে, প্রেম সে বলো রাধে রাধে। তাহলে কি কথা না, অভ্যাস যোগেন, ভগবান অভ্যাস করার কথা বলছেন। এভাবেই কৃষ্ণ ভক্ত তৈরি হয়। অভ্যাস যোগটা কি? এই যে যেটা বললাম, কীর্তন করলে মন এসে যায়, তালি বাজালে মন এসে যায়, আসে কি না? এই যে এতক্ষণ করলাম, মনটা কি সংসারে গেছে? অন্য জায়গায় যেতে পারে না, কিন্তু যাবে কখন বলুন তো? না না, এইখানেই থাকবে। কি যে হবে, মানে আপনি আছেন এখানে, না কথা শুনছেন, না কথা ভাবছেন, না আমার দিকে তাকাচ্ছেন। আপনি তো পাখি দেখেছেন তো? পাখি ডিম দেয়, ডিম দেয় না? পাখি ডিম দেয় না, খালি মুরগি ডিম দেয়। সব পাখিরাই ডিম পারে, মানুষ কিন্তু ডিম, মানুষের সরাসরি বাচ্চা হয়, কিন্তু পাখিদের দুবার হয়।
একবার ডিম পাড়ে আর একবার ডিম থেকে, তা মানুষও কিন্তু দুবার জন্ম নেয়, পাখির দুবার জন্ম হয়। এই জন্য পাখিকে দ্বিজকুল বলা হয়। দ্বিজ মানে দুটো জন্ম, মানুষেরও দুটো জন্ম। কখন হয়নি আপনাদের? কারো হয়নি? হ্যাঁ, তখনই দুটো জন্ম হয়। তাহলে আগের জন্মটা থাকেনি। বলো বলো রাধে রাধে। একদম ঠিক। আমরা যখন মায়ের গর্ভ থেকে জন্ম নিয়ে একটা জন্ম হলো, আবার শ্রী গুরুদেবের কাছে যখন, তখন কটা জন্ম হলো? দুটো জন্ম হলো। তাহলে আগের জন্মের কথা মনে থাকে? যেমন এই যে আমরা জন্ম নিয়েছি, আগের জন্মের কথা কি মনে আছে? আমরা যখন দীক্ষা নিই, আগের জন্ম মনে থাকে? যে বিড়ি খায় সে বিড়ি খায়, দীক্ষা নেওয়ার আগেও বিড়ি খাচ্ছিল, দীক্ষার পরেও। তাহলে কি করে হলো দুটো জন্ম? দীক্ষার আগেও ঝগড়া করতো, দীক্ষার পরেও ঝগড়া করছে, দুটো জন্ম হয়েছে। দীক্ষার আগেও অসৎসঙ্গ করতো, দীক্ষার পরেও, তাহলে দুটো জন্ম হলো কি করে? জন্ম তখনই তার পরিবর্তন হয় যখন সে জীবনটাকে পরিবর্তন করে নেয়। আগে করতো নিজের জন্য, এখন করে ভগবানের জন্য, গুরুর জন্য, বৈষ্ণবের জন্য, সাধুর জন্য। তবে তো জন্ম বদল হলো। আগে নিজেকে জানতো আমি কারো বাবা, আমি কারো মা, আমি সংসারের মালিক। এখন বলে প্রভু তুমি মালিক, আমি তোমার চাকর, আর কিছু। হ্যাঁ, এগুলো জানতে হবে। খালি ওই দীক্ষা নিলেই হলো আমার দুটো জন্ম, তাহলে তো হয়ে যেত। পরীক্ষা আছে, পরীক্ষা দিতে হবে। হ্যাঁ, দুটো জন্ম হয়েছে, বিশ্বাস কোথায়? গুরু গৃহে গিয়েছি মানে, গুরু কৃপা হয়েছে মানে আমি এখন কৃষ্ণের দাস, এটা তো চাই মনে প্রাণে। হ্যাঁ, এই জন্য যাকে যেটা বলছিলাম, ডিম নিয়ে কথা আসলো না? হ্যাঁ, ডিম নিয়ে আবার ওদিকে চলে গেলে হবে না। তাই এই দুটো জন্মের কথা বললাম। ডিম পাড়ে পাখি না, আমি এই যে তাকাবার কথা বলেছিলাম না, চেয়ে আছে কিন্তু দেখছে না, চেয়ে আছে শুনছে না, জেগে আছে শুনতে পায় না। আপনাদের ধরিয়ে দিই, বুঝতে পারবেন। পাখি ডিম পাড়ে, ডিমে তা দেয়, তা দেয় মানে বাচ্চা হওয়ার জন্য গরম করে। পাখি চেয়ে আছে, ডিমের উপরে বসে আছে, কিন্তু সে দেখতে পাচ্ছে না। তাকে একজন ব্যাত ধরতে যাচ্ছে, বা সর্প পাখিকে ধরতে যাচ্ছে, কিন্তু পাখি দেখছে, সাপকে দেখতে পাচ্ছে না, ব্যাতকে দেখতে পাচ্ছে না। বলুন কেন? চেয়ে আছে। মন তাপ ডিমের দিকে, কারণ ডিম ফুটবে, বাচ্চা হবে, পিউ পিউ করে ডাকবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। আমরা আর পাখিতে তফাৎ আছে। গর্ভে সন্তান এসেছে, সেদিন থেকেই ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, জাহাজের পাইলট হবে, বিমান চালাবে, কত কিছু স্বপ্ন দেখে আর ডিমে তা দেয়। হাই স্কুলের মাস্টার হবে, মায়নাও পাবে, আবার টিউশনিও করবে। বলো গিরিধারী লাল কি, ওদিকের হলো কি। ওরা জানেনি দিচ্ছে দিচ্ছে, আপনি দেননি ভালো। তাহলে কি? চেয়ে আছে দেখতে পায় না, জেগে আছে শুনতে পায় না। মানুষ তাই নিজেকে দিয়ে প্রমাণ করো, কিছুই জানে না। হরিবাসরে আছে, যে আছে চিন্তা, মন অন্য জায়গায়, এই জন্য সে অনুভব পায় না, জায়গার মহিমাকে নিতে পারে না, জায়গার মাহাত্ম্য থেকে লাভ নিতে পারে না। এই জন্য স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অভ্যাস করতে বলছেন। একটু জোরে জোরে হাতে তালি দিয়ে প্রতিদিন কীর্তন করো, যা তুমি শুনতে পাবে। এত জোরে কীর্তন করো,
পারলে নেচে নেচে করো, তাহলে কি হবে? শরীর মন সবটা গোবিন্দ চরণার বৃন্দের কথা ভাববে। আর প্রতিদিন কীর্তন শুনুন, ভাগবত পড়ুন, কেন? তার লীলাগুলি মনে আসবে। এটা তুললেই কি মনে হয়? তাহলে গিরিবর ধারী বলবো, মন কোন দিকে যাবে? গিরিরাজের কাছে না? এই জন্য লীলা কথা শুনতে হয়, ওটা মনে এসে যাবে। হরি বল। কার কথা মনে হবে? আমার বিপিনের কথা, তপনের কথা। হরি যেরকম সেরকম। হরি কি করছেন? মহাপ্রভু হাত তুলে। আমি যখন হরি বল বলবো হাত তুলে, তখন কার সঙ্গে মিলে যাব? হরি বল। এইগুলি হচ্ছে অভ্যাস যোগেন। এগুলো করতে করতে মন দেখবেন সংসারের বিষাদ থেকে সরে আপনার টেস্টিং এসে যাচ্ছে, ইন্টারেস্টিং, যেখানে স্বাদ পেয়ে যাবেন যে এতদিন যে আনন্দ পাই না, এতদিন যে প্রেম হয় না, সেই প্রেম ধীরে ধীরে করে গিরিরাজের সঙ্গে হয়ে যাচ্ছে, গিরিধারীর সঙ্গে হবে। তখন কি হয়? তাকেই তখন বলা হয় পাগল হয়ে গেছে। শিবি যে পাগলের ইশার, শিবি যে পাগলের ইশার, সুধা ফেলে গরল যার আহার, শিবি যে দেখুন, একবারে খোদ লোককে ধরে টানাটানি হলো। পাগল শিবকে বলা হয় পাগল। শিবি যে পাগলেরই সুধা ফেলে গরল যার আহা। বোঝা যাচ্ছে? যাচ্ছে না। শিবকে পাগল বলা হয় কেন? সুধা মানে কি? অমৃত। যার ওপরে কোনো বস্তু নাই, এত সুস্বাদু, এত অমৃত, সেই অমৃত ফেলে দিয়ে গরল, গরল মানে বিষ খায়। শিবি যে পাগলেরই সুধা ফেলে গরল যার আহা। আবার দালানি কোঠা ছেড়ে দিয়ে, দালান কোঠা বাড়ি ছেড়ে দিয়ে, দালানে কোঠা ছেড়ে দিয়ে শ্মশানে বই ঠকখানা পাগল পেলাম না। এমন পাগলকে যিনি হরি নামের জন্য দালান কোঠা বাদ দিয়ে শ্মশানে বসে হরি নাম গাইছে। শিবি যে পাগলেরই যত হরিনাম শুনবেন, যত হরিনাম করবেন, তত এই জায়গায় আসতে পারবেন, পাগল হয়ে যাবেন। সেদিন আপনার ঘর লাগবে না, তাহলে আর দুঃখ কি? এত যন্ত্রণা কি? বাড়ি বানাতে খরচা লাগে, আপনার খরচা হবে না? খরচা তুলতে পরিশ্রম করতে হয়, লাগবে না? ভোলানাথ যদি শ্মশানে থাকে, আমাদের বাড়ি লাগবে কেন? বলো। হ্যাঁ, ভোলানাথ কি ধুতি পরেন? একবারে কাছাকাছি গেছিলেন আপনারা? কোথা থেকে দেখলেন যে বাগছা পরে আছেন? পরে আছেন মানে কোথায় আছেন দেখেছেন? ও মন্দিরে। বললো তাহলে শিবজি কি ছাল পরে আছে? বাঘের ছালের দাম জানেন? বিক্রি হয়ে যাবেন। যে একটা বাঘ, বাঘাম্বর বাঘের ছালের দাম কয়েক লক্ষ টাকা দাম। আর আমরা শাড়ি ধুতি পরি, কত দাম?
কিন্তু ওই যে পরে আছেন, কেন উনি ওইটা পরতে গেলেন? ধুতি পরেন না? এই আমরা কত দামি দামি জিনিস পরেছি, কে কিরকম দেখছেন না, কিরকম নকশা দেওয়া। এগুলো আমরা আবার কাঁচা টাচা মারি, পকেটে পকেটে পুরে দিই, মানে দেখাবার জন্য যে স্টাইল একটা থাক। আসলে ভোলানাথ কমা লোক, মানে ঠিক নামি দামি লোক নয়, এই জন্য ওনার কোনো স্টাইল নাই। আমরা তবু ভুরু টুরু আঁকি, উনি একটা বাঘাম্বর পরে আর যজ্ঞের ছাই মেখে চলে যায়। তাই যোগী ঋষি মুনি দেব দেবী হাত জোড়ো করে শুধু কান্নাকাটি করছে, যদি একটু আমার দিকে তাকাতেন। ভাবুন, তবু তো স্টাইল দেন না। এর নাম হচ্ছে দেবতা, এর নাম হচ্ছে ভগবান। সৎ গুণাবলী থাকলে তাকে ভুরু আঁকতে, আর যার গুণ নেই তাকে চুল পাক দিয়েও এখানে ঝুলিয়ে দিতে হয়। করতে হয়, এই স্টাইলটাই সার, গুণ কিছু। আর আংটি যদি বাঁকা হয় তার কোনো দাম নাই, তবু সে, এই তো মা আমার জানে, তবু সে সোনা। নাক যদি তেবড়াও হয়, গুণ যদি তার থাকে, ও তেবড়ারও দাম যা আছে আমার দাম। প্রেম সে বলো চাই হচ্ছে গুণ। অনন্ত গুণের অধিকারী হচ্ছেন ভগবান কৃষ্ণ। আমরা কীর্তন গাই কেন? কৃপা কৃপা করলে হবে না, ভিখারি হয়ে যেতে হবে। শ্রীকৃষ্ণের গুণাবলী আপনার শরীরে আসবে, আর যদি আসবে তো ওনার কাছে কিছু চাওয়ার লাগবে না। সেই গুণের দ্বারা আপনি বিশ্বের সম্রাট বেনে যাবেন। চাই গুণাবলী, সাত্বিক গুণালঙ্কার, অলঙ্কার, সেটি হচ্ছে অলঙ্কার। যখন শ্রীকৃষ্ণের সৎ গুণাবলী আপনার মধ্যে আসবে, নারী হোক কি পুরুষ হোক, রাধা রানীর গুণালঙ্কার। রাধা রানী দামি শাড়ি পরেন বলে সুন্দর নয়, তার পুজো করে না, শাড়ি দামি পরেন বলে, অলঙ্কার পরে বলে নয়, তিনি গুণালঙ্কারে ভূষিতা। কৃষ্ণ সেবা গুণালঙ্কারে, তাই তার এত মহিমা। স্বয়ং শ্রীকৃষ্ণ রাধা রানীর কীর্তন করেন, রাধে রাধে কীর্তন করেন। একটা কথাই শুধু বলে দিলাম, বাকি এর তত্ত্ব আজকে বলবো না। স্বয়ং শ্রীকৃষ্ণ রাধা কৃপা পাওয়ার জন্য কীর্তন করে। হ্যাঁ, তাহলে সে রাধা রানী কে? একটি মেয়ে, নায়িকা, সুন্দরী না। রাধা রানীকে শ্রীকৃষ্ণ গুরু করিয়াছেন। গুরু, সে গুরু কে? যার অসীম গুণ থাকে, তিনি গুরু। তাহলে শ্রীকৃষ্ণ অনন্ত গুণের অধিকারী, তবু তিনি রাধা রানীকে গুরু করিয়াছেন। কেন? এই হচ্ছে ভগবত তত্ত্ব। কীর্তন করে বলছি, প্রভু ছেলে মেয়ে যেন ভালো থাকে, ও যেন পাশ করে, ও যেন চাকরি পায়, ওর যেন রোগ ভালো হয়ে যায়। এ আমরা ভ্রান্তি বিলাসে ভুগছি। শ্রীকৃষ্ণের কাছে এই ন্যূনতম জিনিসগুলো চাইতে নেই, নিজেরাই ঠকে যাব। এগুলো সব কাঁচের ব্যবহার। কাঁচের জিনিস যেমন সাবধানে রাখতে হয়, পড়ে গেলে নূতন হয়। কাঁচের জিনিস পড়ে গেলে
ভেঙে যায়। আমাদের এই ভগবানের কাছে সংসারের জিনিস চাওয়া এ ভেঙে যাওয়া জিনিস, যা ক্ষণকালের জন্য একটুক্ষণ পরেই নষ্ট হয়ে যাবে। এগুলো না, শ্রীকৃষ্ণের গুণাবলী, যার কৃপালঙ্কার, যার গুণালঙ্কার শরীরে এসে গেলে আপনি এক মহা সুখ সিন্ধু সাগরে ভাসবেন, বহু জনকে সাহায্য করতে। তাদের ট্রিটমেন্ট করতে হবে। তো ভগবানের গুণের কথা হচ্ছিল না, যে তার গুণ, তার একটা গুণ হচ্ছে পর উপকার। তার একটা কথা বলি শেষ করব। পর উপকার একটা হচ্ছে শ্রীকৃষ্ণের বড় গুণ। কি উপকার বললাম? নিজ উপকার, পরের উপকার করা। আমরা পরের উপকারকে কি বলি? ঘোড়া রোগ বলি না? ঘরের খেয়ে, এগুলো বলবেন, ছেলেদের গিয়ে শিখাবেন, যেরকম করিস ঘরের খেয়ে। এই সব ছেলেদেরকে কি শিখাই বলো তো? ঘরের কাজ কর না, নিজের কিছু হবে, খালি লোকের কাজ কর। আমরা এগুলো শিখাই, আমাদের মা বাবাও এরকম শিখিয়েছে। কার কি হলো তো তোকে দেখতে হবে না, ঘরের খেয়ে। এই জন্য আমরা ওই গুণটা পাইনি, মা বাবার কাছ থেকেও পাইনি, নিজেরাও বই পড়িনি, আর সব বোঝার চেষ্টা। কিন্তু শ্রীকৃষ্ণের গুণাবলী আমরা নেওয়ার কথা বলছি না, কীর্তন করলে তার গুণাবলী আমাদের মধ্যে আসবে। শ্রীকৃষ্ণের একটা প্রধান গুণাবলী হচ্ছে পর উপকার। একটা পোলিও রোগ আছে না? আছে না? আপনাদের তো নাই, ছোটবেলা হয় না, বাচ্চাদের হয়। এখন আবার পোলিও টিকা দেওয়া হয়, পোলিও ঔষধ খাওয়ানো হয়। এটা ভালো, বিজ্ঞান পদ্ধতিতে এগুলো বের করেছেন এখন, এই জন্য আমাদের আর কোনো পোলিও হয়নি। আচ্ছা, যাই হোক, দুর্বলতা। তো সেই দুর্বলতা, একটা কৃষ্ণের তো একটা দল আছে, টিম আছে, মানে খেলার দল, খেলার সাথী দল আছে। সেই দলে একটা নূতন ছেলে যোগ দিয়েছে, ন্যাংরা। ন্যাংরা মানে, ন্যাংরা মানে কাপড় নয়, খোড়া, খোড়া মানে বিকলাঙ্গ। সে একটু এরকম করে, অল্প বয়স, কিন্তু এরকম করে হাঁটুতে ভর দিয়ে চলছে। তা শ্রীকৃষ্ণ মানে সিংহাসনে বসে আছে। গরু চড়াতে গিয়ে সিংহাসন কোথায় পাবে? কদম গাছের ডালগুলো, মানে ওই শিকড়গুলো একদম বেঁকে এরকম এরকম হয়ে আছে, সেই ডালের উপরে এরকম পাতা। তার গলায় কদম ফুলের মালা দিয়ে দিয়েছে, আর বলছে তুমি আমাদের রাজা, তুমি আমাদের মালিক, তুমি আমাদের প্রভু, তুমি আমাদের। এইবার সকলে হাত জোড়া করে বসে আছে। সেই ন্যাংরা ছেলেটা সেখানে এসে গেল। তা শ্রীকৃষ্ণ বলছে, এর পরিচয়টা নে তো কে? তা বলছে, আমার নাম মনসুর, মনসুকা। মনসুকা কি সুকা? মনসুকা। আর কিছু কিছু মানুষ দেখেন না, হাসির কথা বললে, তুই হাসির কথা বলছিস, সে কান্নার কথা বললেও সে কাঁদে। একে কি বলা যাবে? মন সুকা। মন সুকা। এও ঠিক সেরকম, বাচ্চাটা খুঁড়িয়ে খুঁড়িয়ে এসে কৃষ্ণ বলে, এ কে রে? এই দুর্বলটা কে? এই তোর নাম কি? আমার নাম মন সুকা। তো তোর নাম ঠিকই আছে, তা তুই এরকম খোড়াচ্ছিস কেন? বলি, খোড়া আমি জন্ম থেকে নয়, গরিব মানুষ তো, আমার বাবা গরিব, ভালো খেতে দিতে পারে না, তাই কবিরাজ বলেছে ভালো ভিটামিন খেতে হবে, আর খেতে পাই না, সেটা গরিবের ছেলে, খেতে পাই না, আর তাই আমার শরীরটা দুর্বল। দলে ঢুকে গেছে যেহেতু, দায়িত্ব কার? শ্রীকৃষ্ণ বলছে, দাঁড়া দাঁড়া, ভাবতে দে, কাল সকালে আসবে, ঠিক আছে? ও ঠিক হয়ে যাবে, শরীর চাঙ্গা হয়ে যাবে। তো কাল পরের দিন সকালে আবার সেই ছেলেটা এলো, এসে বলছে, তুই তো ছুটতে পারবি না,
কোথায় ছুটাছুটি করতে গিয়ে খানায় পড়ে যাবি, মার খাবি। তো সে মনসুকা বুঝতে পারে না, ছুটতে গিয়ে হয়তো পড়ে গিয়ে খানায় পড়ে যেতে পারি, সেটা ঠিক আছে, কিন্তু মার খাবো কেন, এই কথাটা তার মাথায় আসছে না। সে তো প্রশ্ন করে, আচ্ছা মারার কথা আসলো কেন? কৃষ্ণ বলে কে বুঝিয়ে দে, আরে মার খাবি না, ধরা পড়ে গেলে মার খাবি না। বলে ধরা পড়ার ব্যাপারটা কেন? বলে আমরা তো চুরি করব। সে মনসুকা ওই অবস্থাতেই বলছে, দল থেকে কেটে দাও, এ দলে আমি নাই, চুরি করো তোমরা, এই তোমাদের দল। কৃষ্ণ বলে এদিকে, চুরি কার জন্য করি? এই তো তুই ন্যাংরা, এই দুর্বল, চলতে পারিস না, চুরি তো কাল থেকে তোর জন্য করবো। কি উপকার? কৃষ্ণ চোর কেন? রাজার ছেলে, অভাব, তার জন্য নবলক্ষ গাভী নন্দ বাবা, তার কি দুধ খাওয়ার অভাব, ছানা মাখন খাওয়ার অভাব? কিন্তু শ্রীকৃষ্ণ চুরি করেন কেন? এই আমার মতন ন্যাংরার জন্য। কি জানেন তো, এই যে দেখেন না, দেখেন না, জীবনে ছলা মুগ ভিজিয়ে কেউ খায়? খায়? ডাক্তার বললেও খায় না। কিন্তু যখন মনসা পূজা হয়, আগের দিন থেকে ছলা মুগ ভিজিয়েও দেয়নি। হ্যাঁ, তারপরে মা মনসা তিনি কি সব ছোলা মটর খেয়ে বলি যায়? কারা খায়? তাহলে মা মনসা নিজের খাওয়ার জন্য নৈবেদ্য করেছে, আমরা খাবো বলেই তো ছোলা মটর। মানুষের শরীর স্টোমাক গরম হয়ে যায়, মানুষ খায় না, পূজার ছলে তবু জীবনে দুধ খায় না, কিন্তু পুজো হলে ক্ষীর মাখন দেয় না। ভগবান বলে একটু খা, প্রসাদ রূপে খাক শরীরটা। বলো, শশাও খাবে না, আপেলও খাবে না, কিন্তু জন্মাষ্টমীতে সব ফল কিনে আনে না। ভগবান তো এক কুচিও খায় না, হ্যাঁ, বরং দিয়ে যায় কি তোরা? বলো, তাহলে ভগবান কৃষ্ণ যদি কারো ঘরে আসে, তাকে যদি ভোগ লাগাই, ভোগ কে খায়? এবার বোঝো চোর খেয়ে। তাহলে ভগবান কৃষ্ণ কারো বাড়িতে এসে কি করে? উপকার করে না অপকার করে? তার জন্য কি কি ক্ষতি হয়, তার জন্য কি কি লাভ হয়, এটা তো করে দেখেন। শ্রীকৃষ্ণ বলছেন, এই ছেলে তোর জন্যই কালকে চুরি করব, আর তুমি তো ন্যাংরা, ছুটতে পারবে না, পালাতে পারবে না, তুমি কদম গাছের গোড়ায় বসে থাকো, আমার পুরো দল যাবে, আমি বের করে দেব জানালা দিয়ে, এরা নিয়ে এসে তোকে খাইয়ে দেব। বাস, কৃষ্ণ করতে গিয়ে জানালা দিয়ে হাত বাড়িয়ে দিয়ে দিয়েছে, নে তোরা নিয়ে যা, ভাগ করে খা, আর সে ন্যাংরাকে দিবি, হ্যাঁ, মনসুকাকে দিবি, তার মনটা যাতে ঠিক হয় দিবি। এদিকে ওই দিতে দিতে যার বাড়িতে চুরি করছিল ধরে ফেলেছে, এক হাত গলিয়ে দিয়েছে জানালা দিয়ে, আরেক হাত ধরে ফেলেছে। কৃষ্ণ বলে তোরা নিয়ে পালিয়ে যা। বলে তুমি যাবে না? বলে আমি ধরা পড়ে গেছি। বলে তাহলে কি হবে? বলে হবে যেটা হয় সেটা হবে, হয় দু চার ঘা দেবে, একটু গালাগালি করবে, তারপর হয়তো শেষমেশ আমার মায়ের কাছে নিয়ে গিয়ে নালিশ দেবে, তারপরে মা আবার টাইট দেবে, এই হবে আর কি হবে। তো তখন সেই মনসুকা বলছে, কৃষ্ণ তুমি আমার জন্য এত মার খাবি, আর তোর জন্য আমি চুরি করতে পারি, মার খেতে অসুবিধে কথা নিতাই। তাহলে ভগবান পর উপকার করে না আমাদের জন্য। ভগবান তার নিজের জন্য কোনো কিছুই করেন না, শুধু আমাদের জন্য এত লীলা করেন, পৃথিবীতে নেমে আসেন, সব আমাদের জন্য।